নতুন প্রজন্ম যখন মোবাইলে গেম খেলতে ব্যস্ত, মাঠ বিমুখ, তখন তাদের মাঠমুখী করার উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল মুর্শিদাবাদ থানার প্রত্যন্ত এলাকার প্রসাদপুর তরুণ সংঘ। শুক্রবার প্রসাদপুর ময়দানে ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অর্জুন ঘোষ, ক্রীড়া সংগঠক বৈকুণ্ঠ মণ্ডল, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেতা নঈম মাসুদ ছোট্টু, প্রসাদপুর তরুণ সংঘের সম্পাদক রাকিবুল শেখ সহ তরুণ সংঘের সদস্য সহ স্থানীয় বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রীতিমতো ক্রিকেট উৎসবের আবহ এখন প্রসাদপুরে। দেখুন কি বলেছেন অর্জুন ঘোষ, বৈকুণ্ঠ মণ্ডল এবং তরুণ সংঘের দুই সদস্য। প্রসাদপুর গ্রামটি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের সংলগ্ন হলেও অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম। সেই গ্রামে এই যে ধরনের একটি নকআউট প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা অত্যন্ত গর্বের এবং সময় উপযোগী। কেননা এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে শুধু যৌবনই নয়, শৈশবকেও আজকে গ্রাস করছে অ্যান্ড্রয়েড মোবাইল। সেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের যে টুর্নামেন্টগুলো, খেলাগুলো, প্রচুর দর্শক মাঠে আসছে, খেলছে এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় অনেকটাই সেই সমস্ত যে অচল অবস্থার সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারছি। এবং প্রতিটি গ্রামে আমার মনে হয় যে শুধুমাত্র এই ক্রিকেটই নয়, ফুটবল এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অতি সত্বর সেই গ্রামের উদ্যোগে হোক বা সরকারি উদ্যোগ, যে কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে শুরু হওয়া উচিত। অন্ততপক্ষে সামাজিক অবক্ষয়ের হাত থেকে যুব সম্প্রদায়কে বাঁচানোর জন্য, শৈশবকে গড়ে তোলার জন্য, শৈশবের মানসিক বিকাশের জন্য এটা প্রয়োজন। ভীষণ ভালো লাগছে এই মাঠে এসে। প্রথমেই বলবো যে মাঠটা এত সুন্দরভাবে এরা পরিচর্যা করেছে, খেলাধুলার উপযুক্ত করে রেখেছে, এই জন্য প্রসাদপুরের সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এরা যে উদ্যোগ নিয়ে একটা খেলা করছে, এখনকার দিনে খেলাধুলার টুর্নামেন্ট তো প্রায় বন্ধই হতে চলেছে, তার মধ্যেও আর্থিকের দিকটা চিন্তা না করে একটা খেলা মানে বিশাল খরচ, তবু এরা গ্রামবাসীরা যেভাবে এগিয়ে এসে একটা সুন্দর খেলা করছে তার জন্য খুব ভালো লাগছে। পাশাপাশি বলবো যে এইসব খেলাধুলা যত হবে তত মানসিকতা ভালো হবে, তত খারাপ কাজ থেকে মানুষ দূরে থাকবে, ছেলেরা খেলাধুলার মধ্যে যুক্ত থাকবে। আর এরকম খেলা প্রতি বছর যাতে হয় সেই জন্য আমরা কমিটিকে আবেদন রাখব। ক্রিকেট টুর্নামেন্টের আজকে আমরা অত্যন্ত আনন্দিত শুধু একজনের কারণেই, সেটা হচ্ছে আমার লিসান ভাই এবং হরপে ছোট্টু। উনি প্রত্যেক দিন লালবাগ থেকে সে মাঠে প্র্যাকটিস করেছেন এবং আমাদেরকে নিয়ে নিজের দায়িত্বভাবে এত সুন্দর করে খেলিয়ে সব টুর্নামেন্টটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছেন। সমস্ত হচ্ছে ওনারই অনুদান। এবং শুধু তাই নয়, ওনাকে পেয়ে আমরা প্রসাদপুর গ্রামবাসী এবং এই পঞ্চায়েতের এই মাঠ সবাই আনন্দিত। এবং উনি এত সুন্দর ব্যবহার করেছেন বা মাঠটাকে এত সুন্দরভাবে সাজাচ্ছেন শুধু ওর জন্য। এর আগে আমাদের এইভাবে কোনোদিন এত সুন্দর টুর্নামেন্ট হয়নি। এই বড় ধরনের খেলা এই প্রথম হচ্ছে আমাদের মাঠে, এটা আমাদের গর্ব এবং এলাকাবাসীর গর্ব। প্রসাদপুর তরুণ সংঘের সহযোগিতায় এবং এইখানকার যেসব ছেলেরা উদ্যোগ নিয়ে মাঠে আজ এই ধরনের খেলা রেখেছে, তাতে আমি মনে করি এলাকাবাসী এখান থেকে কিছুটা শিক্ষা পাবে। কারণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলার যে একটা প্রয়োজন, সেটা কিন্তু দিন দিন গ্রাম এলাকা থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই ধরনের খেলাগুলো থাকলে ছেলেদের, বাচ্চাদের মনে একটা উৎসাহ জাগবে, আগামী দিনে তাদের মোবাইলের নেশা থেকে দূরে থাকবে। এবং এই দিক থেকে বলবো খেলাধুলা অবশ্যই একটা বিশেষভাবে প্রয়োজন। লালবাগ থেকে বীর বার্তা। আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায়? উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না। ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিংহোমে। বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে কোনো অসুখের চিকিৎসা করা হয় এখানেই। বসুন্ধরায় রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি ডক্টর ফেসিলিটি, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আইসিইউ, এইচডিইউ, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন, নর্মাল ও গাইনিক সার্জারি, নাক কান গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিংহোমে।
এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথোলজিতে ইউএসজি, ডিজিটাল এক্স-রে, ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিং হোম, লালবাগ, হরিপদগঞ্জ, মুর্শিদাবাদ।